আসসালামু আলাইকুম। আজকে আমি আসছি আমাদের সেই রাজাপুর তিনগাছা মরহুম সাধু প্রামাণিক স্মরণে এতিমখানা এবং মডেল মাদ্রাসা। এই প্রতিষ্ঠানে অনেক বাচ্চা লেখাপড়া করে। এখানে অনেক ছোট ছোট বাচ্চারা এখন বর্তমানে লেখাপড়া করতেছে। আরবি শিক্ষা এদের আসলে মাদ্রাসাটা প্রথম এখন মানে নতুন স্থাপন করা হয়েছে। এই মাদ্রাসায় অনেক বাচ্চারা লেখাপড়া করে। নির্মাণ কাজ এখনো প্রক্রিয়াধীন, এখনো শেষ হয় নাই। তো এটা হচ্ছে অফিস রুম। এই অফিস রুমে সারা ওভার টাইম বসে থাকে। আর এই প্রতিষ্ঠানের পরিচালক যিনি আছেন তিনি হচ্ছে আমাদের ইফতেখার কাকা এবং মডেল মাদ্রাসা। জি জি এই মাদ্রাসাটা যে প্রতিস্থাপন করার পর আপনার এখন কেমন লাগতেছে? যে আসলে তো এটা বলে শেষ করা যাবে না যে এটা কেমন লাগতেছে। এটা দেশের জনগণ বলবে যে এটা কেমন লাগতেছে। ঠিক আছে, আমার মনের কাছে তো আরো বেশি ভালো লাগবে ওই সময় যখন মানুষ এটাকে ভালো বলবে। ঠিক আছে, আমি গত রমজান থেকে এই মাদ্রাসাটা শুরু করছি। আল্লাহর রহমে অতি দ্রুতই চেষ্টা করছিলাম যে আমি যত দ্রুত শেষ করছি। আসলে মানে প্রতিষ্ঠানের বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা আছে কতজন? বর্তমানে এখন আমার প্রায় 100+, এবং 3 জন শিক্ষক, একজন মানে কর্মচারী হিসেবে দায়িত্বে আছে। আর আমি তো সার্বক্ষণিক দেখতেছেন যে এটা নিয়ে প্রচেষ্টা চালাচ্ছি যাতে করে আল্লাহ তাআলা এটাকে আরো এই 2 এলাকার একটা অহংকার, আসলেই বলতে গেলে যে আমরা এত দ্রুত সবার কম বেশি সহযোগিতায় বুদ্ধি পরামর্শে প্রচেষ্টা আমরা এটা দাঁড় করাতে পারিছি। আমাদের এই মাদ্রাসার উপলক্ষেই এর উন্নতি কল্পে আগামী রবিবার আমরা জালসা দিছি। আপনারা সবাই আমাদের জালসায় আসবেন এবং আমাদের প্রতিষ্ঠানটা স্বচক্ষে দেখবেন এবং আপনাদের সাধ্য অনুযায়ী আপনাদের নিজ নিজ অর্থ থেকে দান করবেন, এটা আমি আশা ব্যক্ত করছি। আমরা পাশাপাশি আমাদের রাজাপুর কেন্দ্রীয় জামে মসজিদটাও আমাদের অত্র এলাকার 2 এলাকার সবাই মিলে নিজেরাই বুদ্ধি পরামর্শ করে আমরা আমাদের এই মসজিদটাও কাতার চ্যারিটি সহযোগিতায় অর্থাৎ শিমুল ভাইয়ের সহযোগিতায় আমরা মসজিদটা করছিলাম। ইনশাল্লাহ আমরা আপনাদের আরেকটু দেখাতে চাই যে আমাদের নিজ পরিকল্পনায় আমরা কি করছি, যে আমরা আসলে মাদ্রাসাটাকে দেখেন সাজানোর জন্য এর কোনো সিঁড়ির ব্যবস্থা ছিল না। আমরা নিজে উদ্যোগ নিয়ে সিঁড়িটা করছি এবং আমরা নিজেই এই অ্যাটাচড বাথরুম প্লাস আমাদের পরিকল্পনা যে আমরা এই বাথরুমের উপরেও গার্জেনদের বসার জন্য একটা ব্যবস্থা নিতে পারবো, সেভাবে আমরা এরকম সিস্টেম করছি। এবং আমরা এই মাদ্রাসা দোতলা দিয়ে আমাদের আর একটা হাউস, অর্থাৎ হুজুরদের থাকার জন্য একটা হাউস তৈরি করতেছি, যার কাজ চলমান। একটা রুম, বারান্দা, একটা কিচেন রুম, একটা বাথরুম অ্যাটাচড সহ সেই জায়গায় যাওয়ার জন্য আমরা উড়াল ব্রিজ, অর্থাৎ এই এর থেকে এই মাদ্রাসার থেকে ওই হাউস পর্যন্ত আমরা এটা ব্রিজটা নিজের উদ্যোগে এটা করছি, নিজের বুদ্ধিতে। এবং আমাদের পরিকল্পনা এখান থেকে বাচ্চারা যাতে করে মাদ্রাসা থেকে ওযু করবে এবং মসজিদে যাবে, এখান থেকে আর একটা আপনার এই সিঁড়ি মসজিদের উপর নেব এবং মসজিদে
ছাদ দিয়ে বাচ্চারা মসজিদে নামবে, নামাজ পড়ে আবার মসজিদের সিঁড়ি দিয়ে উঠে যাতে করে আবার রুমে আসলে রুমে আসতে পারে। হ্যাঁ, বৃষ্টি বাদল কাদা এগুলা যাতে না খসা লাগে এইদিকে। এরপরেও আমরা আমরা এদিকে তো দেখছি বাচ্চাদের খেলার জন্য খুবই বাচ্চাদের, সুন্দর একটা হ্যাঁ, বিনোদনের ব্যবস্থা করা জন্য আছে, হ্যাঁ। আমি এটা তৈরি করে দিচ্ছি। আমার আহ, মরহুমা নুসরাত জাহান ঐশী আমার মেয়ে, উনি গত 1 বছর হলে ইন্তেকাল করছে। ওনার স্মরণেই আমি এই বাচ্চাদের সবাই খেলাধুলা কাকার করবো। মেয়ের জন্য দোয়া করবেন। হ্যাঁ, আমার মেয়ের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। এই নিয়েই আমি বর্তমানে প্রতিষ্ঠানটা এভাবে খাড়া করছি। আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কাম্য করছি এবং বুদ্ধি পরামর্শ দিয়ে যাতে করে এই প্রতিষ্ঠানটা আরো উন্নতি লাভ করে এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা স্থায়িত্ব করেন এ বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।